যেই কোনো জড় বস্তুকে সম্মান করা হচ্ছে শিরক। যেই কোনো গাছ মাছ যে কোনো জিনিসকে আপনি সম্মানের দৃষ্টিতে দেখবেন, এটাই হচ্ছে শিরক। আপনি বিভিন্ন গাছের মধ্যে বিশাল ফজিলত আছে, এখানে আপনি দাগা বাঁধবেন, এটাকে আপনি নম করবেন, এটা মুসলমানদের মধ্যে পাওয়া যায়। মুসলমান মনে করে বিশাল একটা গাছ, বট গাছ হয়ে গিয়েছে, এর মধ্যে কোনো না কোনো কিছু আছে। গাছের নিচে গিয়ে এরপরে মোমবাতি লাগায়, গাছের নিচে গিয়ে আগরবাতি মোমবাতি বিভিন্ন জিনিস লাগিয়ে দিয়ে আসে। এটা হচ্ছে শিরক। এই সমস্ত শিরকের সাথে মুসলমান কখনো সম্পর্ক করতে পারে না। মুসলমান সম্মান করবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। এই জড় বস্তু গাছপালা বিভিন্ন জিনিসকে আপনি কখনো সম্মান করতে পারবেন না। এরপরে দেখুন, মৃত ব্যক্তি এবং জীবিত ব্যক্তিদের জন্য নীরবতা পালন করা, 3 মিনিট 4 মিনিট 5 মিনিট চুপ হয়ে দাঁড়িয়ে থাকা, এটা হচ্ছে শিরক। কোনো ব্যক্তির জন্য নীরবতা পালন করা জায়েজ নাই। এটা কি? এটা শিরক। এই সমস্ত সম্মান সূচক কোনো মানুষকে দেওয়া যাবে না। এরপরে আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত করা, এটা আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে আছে। কিভাবে আমি এটার ব্যাখ্যা করতেছি। মানুষকে সন্তুষ্টি অর্জনের জন্য আপনারা ইবাদত করা। আপনি বাজারে গিয়েছেন, আপনি বেনামাজি, এখানে আছে 4 জন নামাজি, একজন কি বেনামাজি। তো না, যেহেতু 4 জন নামাজি একজন বেনামাজি, তো লোকটা চিন্তা করতেছে আমি যদি সালাত আদায় না করি তাহলে আমাকে বেনামাজি বলবে। ওদের সম্মানার্থে, ওদেরকে দেখানোর জন্য আপনি সালাত আদায় করলেন। আপনি কি করলেন? শিরক করলেন। স্ত্রী সালাত আদায় করে না, স্বামী সালাত আদায় করে, স্বামীর ভয়ে সালাত আদায় করে, তাহলে সে কি করলো? শিরক করলো। অথবা স্ত্রীর ভয়ে স্বামী সালাত আদায় করলো, যে আমি যদি সালাত আদায় না করি তাহলে আমার উনি কি বলবে। যতক্ষণ পর্যন্ত সামনাসামনি থাকে, কাছাকাছি থাকে, ততক্ষণ পর্যন্ত সে ইবাদত করে, যখন চলে যায় তখন আর সে ইবাদত করে না। তার মানে সে কি করলো? শিরক করলো। এইভাবে ধরেন কাউকে সালাম দেয় না, ইবাদতের ক্ষেত্রে কাউকে সালাম দেয় না। এখন যদি আমি সালাম না দিই, লোকটা আমাকে কি বলবে? সালাম এই যে আল্লাহর একটি গুরুত্বপূর্ণ বিধান বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটা যে একটা নেকি, আমি কাউকে সালাম দিলে আমি নেকি পাবো, তার উপর দোয়া দিব, সে আমাকে রিটার্ন করবে। ধরেন আমি যদি তাকে সালাম না দেই তাহলে লোকটা আমাকে কি বলবে। এরকম সম্মানার্থে, এরকম দেখানোর জন্য এরকম নিয়ত যদি মানুষের অন্তরে থাকে, সে কি করলো? আপনারা আমার কথা বোঝেন নাই? সে কি করলো? শিরক করলো। এইভাবে যত ইবাদত আছে মানুষদেরকে দেখানোর জন্য সম্মান সূচক, মানুষ কি বলবে। একটা বিয়ে অনুষ্ঠানে গেলাম, এখানে সালাত আদায় করে না, সবাই সালাত আদায় করে, আমিও দাঁড়িয়ে গেলাম সালাত আদায় করার জন্য। এটা মানুষকে সন্তুষ্টির জন্য আপনি সালাত আদায় করতেছেন। এই সালাত আদায় করেও আপনি শিরক করলেন। অতএব আমাদের মধ্যে অনেক শিরক খুঁজে পাওয়া যায়, অনেক অগণিত শিরক খুঁজে পাওয়া যায়। এই শিরক থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে, না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চূড়ান্ত ফয়সালা হলো শিরককারী কখনো জান্নাতে প্রবেশ করবে না।